The compound interest acquired on a certain sum at the rate of 20% per annum compounded annually for 2 years is rupees this. Find the sum. তাহলে 2 years এর ক্ষেত্রে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্টে যে আমাদের ফর্মুলাটা আছে, তাহলে CI is equal to principal into 1 plus rate by 100 whole to the power time. এটা হচ্ছে কম্পাউন্ড অ্যামাউন্টের ফর্মুলা। তার থেকে প্রিন্সিপালটাকে আমি বাদ দিয়ে দিলাম, কম্পাউন্ড ইন্টারেস্ট হয়ে গেল। প্রিন্সিপালটা আমি কমন নিচ্ছি, তাহলে 1 প্লাস রেট মানে আমার 20% বাই 100 হোল টু দি পাওয়ার টাইমটা বলেছে আমার 2 ইয়ার্স। তাহলে এটা হয়ে যাচ্ছে আমার 6/5, 6/5 এর হোল স্কোয়ার -1, 36/25, তার মানে হয়ে যাচ্ছে আমার 11/25। তাহলে এইটা মানে হচ্ছে আমার এখানে কম্পাউন্ড ইন্টারেস্টটা কত বলেছে আমার 3344। তাহলে প্রিন্সিপাল ইজ ইকুয়াল টু আমার হয়ে যাচ্ছে 3344 ইন্টু 25/11, 7600। তাহলে এটা হয়ে যাচ্ছে আমার প্রিন্সিপালটা। তাহলে আমাদের ফাইন্ড দ্য সাম, তাহলে সামটা কত 7600। ক্লিয়ার? A boat rows downstream and covers 12.6 km in 18 minutes and 8.25 km upstream in 15 minutes. Find the speed of the current. তাহলে ডাউনস্ট্রিমের স্পিডটা হয়ে যাচ্ছে আমাকে বার করতে হবে 18 মিনিটসে কভার করছে 12.6 কিলোমিটার। তাহলে 12.6 কিলোমিটার 18 মিনিটসে কভার করছে, তাহলে 60 মিনিটসে কভার করছে আমার কতটা, এটা আমার 42 কিলোমিটার পার আওয়ার হচ্ছে আমার ডাউনস্ট্রিমের স্পিডটা বেরোচ্ছে। তাহলে আপের স্পিডটা কত হবে? আপের স্পিডটা হচ্ছে 8.25 কিলোমিটার কভার করছে 15 মিনিটসে, তাহলে 60 মিনিটসে কভার করছে কতটা, সেটা আমাকে বার করতে হবে। তাহলে এটা ক্যালকুলেশন করলে এটা আমার হচ্ছে 33 কিলোমিটার পার আওয়ার এটা। তাহলে ডাউনস্ট্রিম মানে হচ্ছে বোট প্লাস স্ট্রিম 42, আর আপের স্পিড মানে হচ্ছে বোট মাইনাস স্ট্রিম ইজ ইকুয়াল টু 33। আমাকে বার করতে বলেছে স্পিড অফ দ্য কারেন্ট, তার মানে স্ট্রিমটা বার করতে হবে। তাহলে স্ট্রিম ইজ ইকুয়াল টু দুটো সাবট্রেক্ট করে 2 দিয়ে ডিভাইড করব, তার মানে 9/2, তার মানে হচ্ছে 4.5 কিমি পার আওয়ার। তাহলে স্ট্রিমের স্পিডটা কত হবে 4.5 কিমি পার আওয়ার। ক্লিয়ার? কোয়েশ্চেন নাম্বার 3, 2 pipes A and B are filled with the tank. Pipe A can fill 3/5 of the tank in 27 hours while pipe B can fill the empty tank in 30 hours. In what time will the both pipes together fill the empty tank? A pipe 3/5 part fill up করছে 27 hours, তাহলে হচ্ছে টোটালটা fill up করবে হচ্ছে 27 into 5/3, তার মানে 45 আওয়ার্সে fill up করছে। বি পাইপ fill up করছে আমার 30 আওয়ার্সে বলেছে, তাহলে টুগেদার এ অ্যান্ড বি fill up করবে কত সময় সেটা আমাকে বার করতে হবে। তার মানে এটা হচ্ছে 45 into 30 by 45 plus 30 মানে হচ্ছে 75, তার মানে হচ্ছে 18 আওয়ার্সে A and B pipe together can empty the tank in 18 hours. Clear? Question number 4, A is twice as good a workman as B. AB together complete to do a work in 28 days. In how many days will A alone do the same piece of work? A আর B এর এফিসিয়েন্সিটা হচ্ছে টুয়াইস অফ বি। তাহলে বি যদি 1 হয় এফিসিয়েন্সি, এর এফিসিয়েন্সি বা পাওয়ারটা হচ্ছে ডাবল, বি এর ডাবল। তাহলে আমার হচ্ছে টাইমটা হচ্ছে সেই ক্ষেত্রে আমার হবে A 1 হয়ে যাবে আর B হয়ে যাবে 2, এটা রিভার্স হয়ে যাবে।
এ 1 আওয়ার নিলে বি 2 আওয়ার্স নেবে। তাহলে এ বি টুগেদার মানে হচ্ছে এ 1 আওয়ারে করছে, 1 ডেতে করছে, আর বি 2 ডেজে করছে। তাহলে এ বি টুগেদার করবে, এটা হচ্ছে 1 ইন্টু 2/1+2 মানে হচ্ছে 3। তার মানে 2/3 হচ্ছে টুগেদার করছে, তার মানে এই 2/3 ইকুইভ্যালেন্ট হচ্ছে আমার 28 ডেজ। তাহলে 1 ইকুয়ালস টু হচ্ছে 28 ইন্টু 3/2, তার মানে হচ্ছে 42 হয়ে যাচ্ছে। 1 ইকুয়ালস টু 42। তাহলে 1 মানে কি হচ্ছে আমার, 1 হচ্ছে এর টাইমটা হচ্ছে 42 হয়ে যাচ্ছে তাহলে আমার। তাহলে এই কাজটা করবে কতদিনে, এটা অ্যালোন, অ্যালোন ক্যান ডু দ্য ওয়ার্ক ইন 42 ডেজ। ক্লিয়ার? Question number 5. 3 years ago, average age of a family of 5 members was 17 years. A baby having been born, the average age of the family remained the same today. The age of the baby. তাহলে 3 years ago, average of family হচ্ছে 5, family of 5 members হচ্ছে 17। তাহলে টোটাল হচ্ছে 17 ইন্টু 5, এটা হচ্ছে 3 years ago। তাহলে অ্যাট প্রেজেন্ট হচ্ছে 5 3 15, তার মানে অ্যাড করলে আমার এটা প্রেজেন্ট এজ অফ দ্য 5 মেম্বার্স হয়ে যাবে। তাহলে 5 মেম্বার্সের এটা হচ্ছে প্রেজেন্ট এজ। প্রেজেন্ট এজ হচ্ছে 100 ইয়ার্স। আচ্ছা, আফটার কামিং নিউ বেবি দ্য অ্যাভারেজ রিমেন দ্য সেম। তাহলে নাম্বার অফ পার্সন হয়ে যাচ্ছে এক্ষেত্রে 6 হয়ে যাচ্ছে, আর অ্যাভারেজ হচ্ছে 7, তাহলে 17। তাহলে 17 ইন্টু 6 মানে হয়ে যাচ্ছে আমার 102 ইয়ার্স। তাহলে হচ্ছে এটা হচ্ছে 6 মেম্বার্স মানে ইনক্লুডিং বেবি। তাহলে এক্সক্লুডিং বেবি হচ্ছে আমার ছিল 100, ইনক্লুডিং বেবি হচ্ছে 102। তাহলে বেবি এজ হয়ে যাচ্ছে আমার 2 ইয়ার্স। ক্লিয়ার? Question number 6. The average marks scored by 36 students was 52, but it was discovered that an item 64 was misread as 46. So, what is the correct mean of the marks? 64 এর পরিবর্তে 46 ধরা হয়েছে একটা মার্কস। তাহলে আমার সেটা কমছে কত, আমার এখানে 64 থেকে 46 সাবট্রাক্ট করলে 18, তার মানে 18টা আমার আরও বাড়তো। তাহলে 18 যদি আমার বাড়ে, তাহলে সেই 18টা বাড়ছে আমার, আর 36 স্টুডেন্টের আমার 18 মার্কস বাড়ছে। তার মানে অ্যাভারেজে বাড়ছে হচ্ছে আমার কত, 18/36 মানে হচ্ছে আমার 0.5 অ্যাভারেজ আরও বাড়বে। অ্যাভারেজে 0.5 আমার বাড়বে। তাহলে আমার অ্যাভারেজটা ছিল হচ্ছে আমার 52, তাহলে তার সঙ্গে আমার আরও 0.5 বাড়লে 52.5 হচ্ছে আমার নিউ অ্যাভারেজ। নিউ অ্যাভারেজ বা কারেক্ট অ্যাভারেজ 52.5. Clear? Question number 7. Two trains starts from stations A and B and travel towards each other at a speed of 50 and 60 km/h respectively. At the time of their meeting, the second train has traveled 120 km more than the first train. Then the distance between A and B. Second ট্রেনের স্পিডটা হচ্ছে 60 আর ফার্স্টের স্পিড হচ্ছে 50। তার মানে সেকেন্ডের স্পিড হচ্ছে 10 km/h বেশি, আর তার জন্য সে 120 কিলোমিটার বেশি ট্রাভেল করছে। তাহলে এই 120 কিলোমিটার বেশি ট্রাভেল করছে তার এক্সট্রা 10 স্পিড দিয়ে। তাহলে সেই ক্ষেত্রে আমার টাইমটা কত হচ্ছে, টাইমটা হয়ে যাচ্ছে 120 কিলোমিটার বাই 10, 60 মাইনাস 50 মানে হচ্ছে 10, তার মানে হয়ে যাচ্ছে আমার এখানে 12 আওয়ার্স। তার মানে অ্যাকচুয়ালি 12 আওয়ার্স দুটো ট্রেন একসঙ্গে ট্রাভেল করেছিল টুয়ার্ডস ইচ আদার। তাহলে বোথ দ্য ট্রেন ইন 1 আওয়ার ক্যান ট্রাভেল 50 প্লাস 60 মানে হচ্ছে 110 কিলোমিটার্স। তাহলে 1 আওয়ারে বোথ দ্য ট্রেন ট্রাভেল 110 কিলোমিটার্স। তাহলে 12 আওয়ার্সে ট্রাভেল করছে 110 ইন্টু 12, 1320 কিলোমিটার both the মানে distance between two stations. Clear? Question number 8. The mark price of an article is 10% higher than the cost price. A discount of 10% is given on the mark price. In these kinds of sale, the sellers bears মানে how much percent profit or loss সেটা আমাদের বার করতে বলেছে। সিপিটাকে যদি আমি 100 ধরে নিই, তাহলে মার্ক প্রাইসটা হচ্ছে 10% হায়ার বলেছে, মানে 110 হচ্ছে আমার মার্ক প্রাইসটা। আর এই ডিসকাউন্ট 10% গিভেন অন মার্ক প্রাইস, তার মানে হচ্ছে এর উপরে যদি 10% ডিসকাউন্ট দেওয়া হয় তাহলে আমার সেল প্রাইসটা হয়ে যাবে 110 ইন্টু 10% ডিসকাউন্ট মানে হচ্ছে 90 হচ্ছে সেল প্রাইস, আর মার্ক প্রাইসটা হচ্ছে আমার 100।
তাহলে আমি যেহেতু সেল প্রাইস বার করছি তাহলে 90/100, তার মানে এই ক্ষেত্রে হয়ে যাচ্ছে আমার 99 হয়ে যাচ্ছে সেল প্রাইস। তাহলে কস্ট প্রাইস আমার হচ্ছে 100 আর সেল প্রাইস হচ্ছে আমার 99, তাহলে সেই ক্ষেত্রে আমার লস কত হচ্ছে 1, লস 1 হচ্ছে আউট অফ 100, সো লস পার্সেন্ট হচ্ছে আমার 1% লস। ক্লিয়ার? Question number 9. In a regular polygon, if one of its interior angle is greater than its exterior angle by 132 degree, then the number of sides of the polygon. তাহলে একটা পলিগনের আমার এটা হচ্ছে ইন্টেরিয়র অ্যাঙ্গেল, এটা হচ্ছে এক্সটেরিয়র অ্যাঙ্গেল। তাহলে ইন্টেরিয়র অ্যাঙ্গেলটাকে যদি আমি এক্স আর এক্সটেরিয়র অ্যাঙ্গেলটাকে যদি আমরা ওয়াই ধরি, ডিফারেন্স বিটুইন দ্য ইন্টেরিয়র অ্যান্ড এক্সটেরিয়র হচ্ছে আমার 132, তার মানে এক্স মাইনাস ওয়াই, ইন্টেরিয়র মাইনাস এক্সটেরিয়র হচ্ছে 132। আবার সাম অফ ইন্টেরিয়র অ্যান্ড এক্সটেরিয়র হচ্ছে 180 ডিগ্রি, এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু এখানে হয়ে যাচ্ছে আমার, এই দুটো ডেটাকে আমি যোগ করব, 180 মাইনাস 132/2, তার মানে এখানে হচ্ছে আমার 48/2, দ্যাট মিনস 24। তাহলে এই 24টা হচ্ছে আমার এক্সটেরিয়র অ্যাঙ্গেল, এক্সটেরিয়র অ্যাঙ্গেলটা হচ্ছে 24 ডিগ্রি। তাহলে আমাদের বলেছে নাম্বার অফ সাইড, তাহলে নাম্বার অফ সাইড অফ এ পলিগন হচ্ছে টোটাল 360 ডিগ্রি বাই এক্সটেরিয়র অ্যাঙ্গেল। তাহলে এখানে আমার এটা সলভ করলে তার মানে 15 হচ্ছে, তার মানে হচ্ছে নাম্বার অফ সাইডস অফ দ্য পলিগন হচ্ছে এখানে আমার 15। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 10. ইফ দ্য রেডিয়াস অফ এ স্ফিয়ার বি ডাবল দেন দ্য পার্সেন্টেজ ইনক্রিজ ইন ইটস ভলিউম। তাহলে একটা স্ফিয়ারের রেডিয়াসটাকে যদি আমি ডাবল করি, তাহলে ইনিশিয়াল রেডিয়াসটা যদি আমি 1 ধরি আর রেডিয়াসটা ডাবল হলে 2 হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের ভলিউমটা কত পার্সেন্ট বাড়ছে সেটা আমাদের বার করতে হবে। তাহলে when the radius is 1 then the volume হচ্ছে 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব। তাহলে এই 4/3 হচ্ছে আমার কনস্ট্যান্ট পার্ট, আমার এখানে ভলিউম ডিপেন্ডস করছে রেডিয়াসের উপরে। তাহলে আমার এখানে রেডিয়াস যদি আমি 1 ধরি তাহলে আর কিউব মানে হচ্ছে আমার 1 কিউব, দ্যাট মিনস সেটা হয়ে যাচ্ছে আমার 1 ভলিউম। আবার রেডিয়াস যদি 2 হয় সেখানে 4/3 পাই আর কিউব মানে হচ্ছে 2 কিউব হয়ে যাচ্ছে, 2 কিউব মানে হয়ে যাচ্ছে সেক্ষেত্রে 8 টাইমস হচ্ছে, তাহলে বাড়ছে কত, ইনক্রিজ করছে 8 মাইনাস 1 7 ইনক্রিজ করছে, 700 টাইমস ভলিউমটা আমার ইনক্রিজ করছে। ক্লিয়ার?